ডলারের দাম বাড়ার প্রভাব পড়বে জীবনযাত্রায়, আরেক দফা বাড়বে ব্যয়। ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা মনে করেন ডলারের দাম বাড়ায় শুল্ক বৃদ্ধি সহ বাড়বে সব আমদানি পণ্যের মূল্য। এতে বাড়বে মূল্যস্ফীতিও। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। এতদিন বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় মূল্য দিত ১১০ টাকা, তবে ডলারের দাম ৭ টাকা বাড়ায় এখন হয়েছে ১১৭ টাকা। ডলারের এমন দাম বৃদ্ধিতে প্রভাব পড়বে অর্থনীতির প্রায় সব খাতে। চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধ, বিদ্যুৎ ও জ্বালানির দামের ওপর। এছাড়া বাড়বে ক্যাপাসিটি চার্জের বোঝা, বেড়ে যাবে এলসি সমন্বয় ব্যয়ও। ফলে বাজারে দাম বাড়বে আমদানিকৃত সব পণ্যের। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়ায় রপ্তানিকারক কিছুটা সুবিধা পেলেও আমদানিকারকদের সমস্যায় পড়তে হবে। আমদানি ব্যয় বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। এখন আমরা এলসি খুলতে যেয়ে আমাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে, আর আলটিমেটলি কি হয়, সব কিন্তু জনগণের উপরে পড়ে। এটা সব প্রেশারটা আলটিমেটলি জনগণের উপরে যায়। কোনো স্টেক হোল্ডারদের সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া এরকম হঠাৎ করে 7% মূল্য বৃদ্ধি আসলে খুব বিরল। ভালো হতো যদি আমাদের সাথে একটু কথাবার্তা বলে যদি সেটা বাড়াতেই হতো, ধীরে ধীরে আমরা এই পর্যায়ে যেতাম। যখন 1% আপনার বাড়ে, সেটা কিন্তু অর্থনীতিতে বহুগুণ আপনার রিফ্লেক্ট করে। অর্থনীতিবিদরা মনে করেন, ডলারের দাম ধাপে ধাপে বাড়ালে প্রভাব পড়তো না বাজারে। এছাড়া এক লাফে বেশি বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। একসাথে এরকম জাম না দিয়ে প্রায় মার্কেটের সাথে এটা অ্যাডজাস্ট করে যাতে করা হয়, তাহলে কিন্তু এই যে হঠাৎ করে যে ইম্প্যাক্টটা পড়ে, হঠাৎ করে যে ধাক্কাটা পড়ে, সেই ধাক্কাটা পড়বে না। দেখা যাবে ব্যবসায়ীরা একদিকে ডলারের দামটাও বাড়ার ফলে এই অজুহাতে দাম বাড়িয়ে দিল, আবার অন্যদিকে শুল্ক হার সমন্বয় করার ফলেও তার রিফ্লেকশন অর্থাৎ ডাবল বেনিফিট যাতে না নিতে পারে, সেই বাজার মনিটরিংটা আসলে দেখতে হবে। তবে ডলার সরবরাহ বাড়াতে দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।